নিবিড় সবুজ অরণ্য, পাখির ডানা মেলার শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। চীনের জলাভূমিগুলো এখন পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর। উত্তর থেকে দক্ষিণে দীর্ঘ যাত্রার পথে পরিযায়ী পাখিরা বিভিন্ন জলাশয়ে যাত্রা বিরতি করে। আবার অনেক পরিযায়ী পাখি পুরো শীতকালটাই কাটায় অপেক্ষাকৃত উষ্ণ জলাভূমিতে। পরিযায়ী পাখিদের পরিযায়নের এখন শীর্ষ মৌসুম চলছে। চলুন দেখে আসি কিভাবে এই পাখিরা নিশ্চিন্তে সময় কাটাচ্ছে জলাশয়ে। পাখিদের ডানার শব্দে বোঝা যায় শীত এসেছে। ঝাঁকে ঝাঁকে তারা উড়ে আসছে জলাশয়ে। চারিদিকে জলচর পাখির কুজন। কেউ মনের সুখে জলে সাঁতার দিচ্ছে, কেউ বা খাবারের সন্ধানে ব্যস্ত। চীনের জলাভূমিগুলোতে এখন শোনা যাচ্ছে পাখির কলকাকলি। পরিযায়ী পাখিদের পরিযায়নের এখন শীর্ষ মৌসুম চলছে। উত্তর গোলার্ধের মেরুর কাছাকাছি অঞ্চলে এখন নেমে এসেছে শীত ও তুষারের দিন। তাই অপেক্ষাকৃত উষ্ণ দক্ষিণে পাড়ি জমিয়েছে পরিযায়ী পাখির ঝাঁক। দীর্ঘ যাত্রাপথে তারা বিরতির জন্য নামছে কোনো কোনো জলাশয়ে। উত্তর থেকে দক্ষিণে যাওয়ার বেশ কয়েকটি রুট রয়েছে পাখিদের। এই রুটে যাত্রা বিরতির জন্য একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থান চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার থংলিয়াও সিটির হোরচিন লেফট রিয়ার ব্যানার। এখানকার জলাভূমি ও চাষের ক্ষেত খামারে পরিযায়ী পাখিরা নিরাপদে বাস করতে পারে। হোরচিন লেফট রিয়ার ব্যানারে চি আর কাংলাং টাউনের একজন কর্মকর্তা হান ছিং ইউ তিনি জানান, হোরচিন লেফট রিয়ার ব্যানারের লেকো জলাভূমি বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিদের যাত্রাপথে বেশ গুরুত্বপূর্ণ বিরতিস্থল। বর্তমানে এখানে 40,000-এর বেশি জলচর পরিযায়ী পাখি রয়েছে। এখানকার কৃষি জমি ও জলাভূমিতে ওরা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকবে। তারপর তরতাজা হয়ে আবার দক্ষিণে পাড়ি জমাবে। এখানে এখন শত শত সাদা সারস, রেড ক্রাউন্ড ক্রেন, হোয়াইট ন্যাপড ক্রেন এসেছে। চীনে এরা প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে। আরও রয়েছে হাজার হাজার রাজহাঁস, বুনো হাঁস, রুবি শেলডাক। থংলিয়াও সিটির 1 লাখ হেক্টরের বেশি জলাভূমি রয়েছে। গেল কয়েক বছর ধরে স্থানীয় কর্তৃপক্ষ পরিযায়ী পাখিদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিয়েছে। ওদের জন্য প্রচুর পরিমাণে খাদ্যের ব্যবস্থাও করা হয়েছে। এখানকার জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র রক্ষায় দৃঢ় পদক্ষেপও নেওয়া হয়েছে। ফলে এখানে পরিযায়ী পাখির সংখ্যা প্রতি বছরই আগের বছরের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। আগের পর্যবেক্ষণে 148 প্রজাতির পরিযায়ী পাখি দেখা গেলেও সর্বশেষ পর্যবেক্ষণে 170 প্রজাতির পাখি দেখা গেছে। চীনের অন্যান্য জলাভূমি এলাকাতেও পাখিদের দেখা মিলছে বিপুল সংখ্যায়। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের লিয়ান ইউনকাং সিটির কানিউ জেলার উপকূলীয় জলাভূমিতে সম্প্রতি এক ঝাঁক পাইড অ্যাভোসেট পাখি দেখা গেছে, যেগুলো বিরল প্রজাতির পাখি। লিয়ান ইউনকাং কর্তৃপক্ষ পরিযায়ী পাখিদের জন্য প্রচুর পরিমাণে খাদ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছে, যাতে ওরা নিরাপদে থাকতে পারে।
পাইড অ্যাভোসেটের পাশাপাশি ওরিয়েন্টাল হোয়াইট স্টর্কের মতো বিরল প্রজাতির পাখিরাও এখানে আসছে শীত কাটাতে। পরিযায়ী পাখিদের ডানার শব্দে তাই মুখরিত চীনের জলাভূমি এলাকা। সুপ্রিয় শ্রোতা, শুনছেন মানুষ ও প্রকৃতি। মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থানেই সুন্দর হয়ে ওঠে জীবন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনব প্রকৃতি সংবাদ। প্রকৃতির এক অনন্য সন্তান প্রিজেওয়ালস্কির গ্যাজেলে হরিণ, যা বন্য অবস্থায় শুধুমাত্র চীনেই পাওয়া যায়। সম্প্রতি ছিংহাই প্রদেশের তৃণভূমিতে এই বিপন্ন প্রজাতির হরিণের পালকে দেখা গেছে। বিস্তারিত জানাবেন হোসনে মোবারক সৌরভ। ছোট আকারের হরিণ, চোখগুলো বড় বড় ও ভীষণ মায়াবী। সারা দেহ হালকা বাদামি হলুদ রঙের পশমে ঢাকা, তার উপর হৃদয় আকারের সাদা ছোপ রয়েছে। মাথা থেকে পা পর্যন্ত এদের দৈর্ঘ্য 109 থেকে 160 সেন্টিমিটার, ওজন 17 থেকে 32 কেজি। লেজ ছোট, মাত্র 7 থেকে 10 সেন্টিমিটার। মেয়ে হরিণরা ছেলেদের চেয়ে আকারে ছোট। মেয়ে হরিণদের মাথায় শিং থাকে না। এদের বৈজ্ঞানিক নাম প্রোকাপরা প্রিজেওয়ালস্কি। এই হরিণ প্রিজেওয়ালস্কি গ্যাজেল নামেই পরিচিত। নিকোলাই প্রিজেওয়ালস্কি নামের একজন রুশ অভিযাত্রী এই প্রজাতির গ্যাজেলে চীন থেকে 1875 সালে সেন্ট পিটার্সবার্গে নিয়ে যান। এই অভিযাত্রীর নাম অনুসারেই এই প্রজাতির গ্যাজেলের নামকরণ করা হয়। বিংশ শতাব্দীর শুরুর দিকে উত্তর পশ্চিম চীনের মালভূমি ইনার মঙ্গোলিয়ায় তৃণভূমিতে এদের অনেক পালের দেখা মিলত। বর্তমানে সিচাং ও ছিংহাই এর বিস্তীর্ণ মালভূমি তৃণভূমিতে ছিংহাই লেকের আশেপাশে এদের বিচরণ রয়েছে। প্রিজেওয়ালস্কির গ্যাজেলকে বলা হয় বড় আকারের স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সবচেয়ে বিপন্ন। তাদের প্রাকৃতিক বিচরণ ক্ষেত্র ধ্বংসের ফলে তারা মহা বিপন্ন হয়ে পড়েছে। তবে চীন সরকারের পরিবেশ সুরক্ষামূলক কাজের ফলে এখন এদের আবার প্রকৃতিতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। চীনে এরা প্রথম শ্রেণীর সুরক্ষার অধীনে রয়েছে। 2004 সালে ছিংহাই লেকের অববাহিকা অঞ্চলে এদের সংখ্যা ছিল মাত্র 257টি। বর্তমানে 3400-র বেশি প্রিজেওয়ালস্কি গ্যাজেলে ছিংহাই লেক এলাকায় বন্য অবস্থায় রয়েছে। ছিংহাই লেকের চারপাশে এই সুন্দর হরিণদের দেখা যাওয়ার মানে হচ্ছে ধীরে ধীরে প্রকৃতির এই সন্তান ফিরে আসছে প্রকৃতির কোলে। সুপ্রিয় শ্রোতা, আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। উত্তর গোলার্ধের বিভিন্ন স্থানে এখন শীতকাল শুরু হয়েছে। বাংলাদেশে আসতে শুরু করেছে পরিযায়ী পাখিরা। আসুন একটু উষ্ণতার খোঁজে শীতল ভূমি থেকে দক্ষিণে উড়ে আসা পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি শান্তা মারিয়া। আগামী সপ্তাহে আবার কথা হবে। চাইছেন।